তাহলে আমরা কি লিখব আজকে কিউবের এক্সপানশন, তাই তো? a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি আছে বলো? মনে নেই? হ্যাঁ, যেটা এ দিয়ে আছে a কিউব প্লাস বি কিউব, এটা মনে রাখবে, a কিউব প্লাস বি কিউব, ঠিক আছে? ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, তাই তো? ঠিক আছে না? সবকটা মাইনাস হবে, সবকটা মাইনাস হবে না? আর একটা হয় হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হয় হচ্ছে, যদি এক্সপানশনের একটা ফর্মুলা হয় আর হচ্ছে ফ্যাক্টরাইজেশনের একটা ফর্মুলা হয়। এক্সপানশনের ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর তোমার ফ্যাক্টরাইজেশন ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপানশন, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, দুটোই লাগবে। ঠিক আছে, এই চ্যাপ্টার না লাগবে না, পরের চ্যাপ্টারে লাগবে। আর a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা হচ্ছে এক্সপানশনের ফর্মুলা। ঠিক আছে, আর a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার হচ্ছে ফ্যাক্টরাইজ ফর্মুলা। লিখে নাও একটু। তাহলে কত হলো? 18 ইনটু 3 কত হবে? 54xy স্কয়ার, এটা আমার অ্যানসার। এবার দেখো আমি কেন বলছিলাম যে ওই ফর্মুলাটা মুখস্থ করতে, ওটা কি ছিল? a প্লাস b হোল কিউবের ফর্মুলা ছিল হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না? তারপরে এটা একবারে চলে আসছে, তোমাকে এখানে আবার মাল্টিপ্লাই করতে হবে, যেটা প্রথমেই চলে আসতো। ঠিক আছে, আমি ওই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে যে হোল কিউবের ক্ষেত্রে এই ফর্মুলাটা মুখস্থ করা। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে a প্লাস b হোল কিউবের এটা, a মাইনাস b হোল কিউবের ক্ষেত্রে হচ্ছে কিছুই না, হ্যাঁ কিছু নেই ফর্মুলার মধ্যে, দুবার তিনবার লিখলেই মুখস্থ হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করাটা দরকার নেই। মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, ক্লিয়ার হলো? কি আছে বলো? x মাইনাস x plus 1 by x, x plus 1 by x equal to 3 কি দেওয়া আছে? find x cube plus 1 by x প্লাস 1 বাই x, এটা চেয়েছে তাই তো? তা দেখে বুঝতে পারছি সেম ম্যাথ, ওখানে বোথ সাইডে হোল স্কয়ার করেছিল, এখানে বোথ সাইডে কিউব করে দেবো, তাই তো? একবার তো দেখিয়ে দিচ্ছি, x প্লাস 1 বাই x আর কি করব? কিউব করে দেবো হোল বোথ সাইডে, বোঝা যাচ্ছে? তাহলে কত হবে এখানে? হোল কিউবের ফর্মুলা কোনটা লিখবো? এটা লিখি, a কিউব, ঠিক আছে, প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b, তাই তো? প্লাস 3ab স্কয়ার প্লাস কি হবে? b কিউব 1 বাই x হোল কিউব, ঠিক আছে, ইকুয়াল টু 3 এর কিউব কত? 27। ক্লিয়ার হলো? তাহলে এখানে কি আমার এইটা চাই আর এটা চাই, তাই তো? নাকি না? না স্কয়ার লিখেছো 3 x স্কয়ার, হ্যাঁ 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, ঠিক আছে, a একবার a তে স্কয়ার একবার b তে স্কয়ার। ঠিক আছে, এই দেখো a স্কয়ার b ab স্কয়ার, তো x কিউব প্লাস 1 বাই x কিউব হয়ে গেল, এর ভ্যালু চাই। ঠিক আছে, এবার এখানে দেখো কি হচ্ছে, এই জায়গাটা যদি আমি ফলো করি, x এর সাথে x কেটে যাবে, এখানে x এর সাথে x কেটে যাবে,
তাই তো? কত হবে 3x প্লাস 3/x ইকুয়াল টু 27। দুটোর মধ্যে কি কমন আছে? 3 কমন আছে। আসলে কি বলতো, কিউবের ফর্মুলাটা না, কিউব তো বড় বড় ব্যাপার, স্কোয়ার তো ছোট জিনিস, কিউব তো অনেক বড় জিনিস। তো এক এক জায়গায় এক একটা ইউজ বেশি সুবিধে। এই যখনই x প্লাস 1/x ইকুয়াল টু 3 এই ধরনের ফর্মুলা থাকে না, তখন এটা ইউজ করতে সুবিধা, কারণ a b টা একসাথে থাকে, x আর x টা কেটে যেত, শুধু 3 টা পড়ে থাকতো, ম্যাথটা তাড়াতাড়ি হতো। ঠিক আছে, এটা পুরোপুরি তোমার প্র্যাকটিস। যদি দুটো ফর্মুলা তোমার মাথায় থাকে, নর্মাল এক্সপানশন থাকে, তাহলে আমি এটা ফেলবো। আর যদি আমার এরকম ম্যাথ তো দিলে এরকমই দেবে। ঠিক আছে, তো 3ab তাহলে কি হবে, a আর b টা কি x ইনটু x বাই x ইনটু 1/x, x টা কি হলো লেটার, ওটা গেল বিদায়, তাই না? এখানে কি বিদায় এখনো হয়নি, এখানে বিদায় করার জন্য আমাকে আরেক লাইন লিখতে হবে, তাই তো? 3 কমন নিয়ে নিলাম, বুঝতে পারলাম? তাহলে এখানে কত হবে, এটার ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, এটা শুধু খেয়াল রাখবে। কিউবে কিন্তু এই জিনিসটা রিপিট হবে। কিউবে যেখান থেকে তুমি কিউব শুরু করেছিলে, ওই ভ্যালুটা এখানে তোমাকে আরেকবার আসবে, মাইনাস x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইনটু কত হবে 3, হ্যাঁ কি না? তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল কত হবে 27 মাইনাস 9। তাহলে x কিউব প্লাস 1/x কিউব কত হলো, বুঝতে পারলে? নেক্সট বলো 22। 3x minus 2y the whole cube. 3x Minus 2y. the whole cube, ইভ্যালুয়েট ও ইভালুয়েট, এটা পারবে, যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও ফর্মুলাতে। এখানে করলাম প্লাসটা, সেম ভাবে মাইনাসটা করে দেখে দেবো। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, যদি কোনো পজিটিভ নাম্বারের উপরে ইভেন নাম্বার থাকে পাওয়ারে, তাহলে অ্যান্সার কিসে হয়, পজিটিভেই হয়। আর যদি কোনো নেগেটিভ নাম্বারের উপরে যদি কোনো অড ভ্যালু থাকে, তাহলে কি হবে, অ্যান্সার নেগেটিভ আসবে। এক্সাম্পল নিয়ে নাও, -2 এর পাওয়ার 4, ঠিক আছে, অ্যান্সার কি 4 2 নি, কত হবে অ্যান্সার, +4ই হবে। আর যদি -2 এর পাওয়ার কিউব থাকে, মানে অড নাম্বার, তাহলে কত হবে, 8 হবে না, -8 হবে। ঠিক আছে, কেন? কারণ -2 ইনটু -2, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস। অঙ্ক যতগুলোই মাইনাস নেবে সবগুলোই কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, আবার একটা মাইনাস থেকে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, সবসময় মাইনাস। এটা ভুলবে না, হ্যাঁ? নেগেটিভ নাম্বারে যদি পাওয়ার ইভেন নাম্বার থাকে, তাহলে অলওয়েজ পজিটিভ নাম্বার হবে অ্যান্সার। আর যদি ইভেন নাম্বারের জায়গায় অড নাম্বার থাকে পাওয়ারে, তাহলে অ্যান্সার সবসময় নেগেটিভে আসবে। 3.22 করে দিলাম, 3.23 বলো। Expand x plus y minus 2 the whole cube. x কি, X plus y minus 2 the whole cube. এটা Expand is এক্সপ্যান্ড আছে। তো এক্সপ্যান্ড করার সময় তিনটে তো আমরা জানি না, a প্লাস বি প্লাস সি তার হোল কিউবে কোনো ফর্মুলা করেছো? ছিল কোথায় ছিল? ওটা স্কোয়ারে ছিল। a প্লাস বি প্লাস সি তার হোল কিউব তো কোনো ফর্মুলা করনি। না, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার করেছো, কিউব করনি। কি করবো এখানে, এখানে হচ্ছে আমরা দুটো পার্টিশন নিয়ে নেবো, হয় এটা এটা পার্ট নিয়ে নেবো, বা এটা এটা পার্ট নিয়ে নেবো। প্রথমে এক্স প্লাস ওয়াইটাকে এ নিলাম, ঠিক আছে, বা যদি একবারে করতে অসুবিধা হয় ধরেও নিতে পারবে, এক্স প্লাস ওয়াই জায়গায় অন্য কিছু ধরলে এ বা বি, তারপর যেটা আসবে ওখানে আমরা এক্স ওয়াই বসিয়ে করতে পারবো। তো একবারই করছি, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াইটাকে আমি এ ভাবলাম, মানে এ, আর 2টাকে বি নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই তার কি হবে, হোল কিউব, তাই তো? কোনটা বসাবো, এটা না এটা? উপরটা আচ্ছা উপরেরটা, চলো উপরেরটাই বসাবো। তাহলে কত হবে, এ কিউব মাইনাস বি কিউব হবে, তাই না? তাই কি না? তারপর কি হবে, সবগুলো মাইনাস আসবে, সবগুলো মাইনাস হবে, মাইনাস সবগুলো মাইনাস হবে, প্লাস সবগুলো প্লাস হবে, তাই তো? তাহলে এখানে -3 ইনটু এ কত হবে, এক্স প্লাস ওয়াই, তাই তো? ইনটু বি ইনটু কত হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এ মাইনাস বি। এগুলো ক্লিয়ার হলো? বুঝতে পারলাম। কোনটা এটা, কোন জায়গায় বসাবো বলো একবার, প্রথম থেকে বলবো? হ্যাঁ, আচ্ছা বলো, এক্স প্লাস ওয়াইটা আমি এ ধরলাম, আর 2টাকে বি ধরলাম,
এবার আমি a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা বোঝাচ্ছি। কি ফর্মুলা? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, তাহলে a এর জায়গায় কত বসালাম x প্লাস y কিউব, মাইনাস b এর জায়গায় কি বসালাম 2 তার কিউব, মাইনাস 3 ইনটু a কত x প্লাস y ইনটু b কত 2, ব্র্যাকেটে কি হবে a মাইনাস b, তাহলে a মাইনাস b। বুঝতে পারলাম? স্যার প্লাস 3ab লেখা আছে ভাই, a মাইনাস b কিউবের ফর্মুলা। a মাইনাস b ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে, এবার দেখো এখানে a প্লাস b হোল কিউব আরেকবার চলে এলো না, আর বলো তো ব্যাস এই কাজটাই বেশি এখানে, যেহেতু তিনটে টার্ম আছে। তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইনটু x প্লাস y, তাই না? ঠিক আছে, মাইনাস 8, তাই তো? মাইনাস কত হবে? 6x প্লাস y ইনটু x প্লাস y মাইনাস কি 2। বুঝতে পারলাম এটুকু? কোনো অসুবিধা? কোন ডাউট আছে এটুকুর মধ্যে? নেক্সট ক্যালকুলেট করতে হবে এবার, ঠিক আছে? প্লাস এখানে মাল্টিপ্লাই করে দেবো 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার মাইনাস 8 মাইনাস মাল্টিপ্লাই করে দাও 6x আছে তো, 6x প্লাস 6y ইনটু x প্লাস y মাইনাস 2। তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার মাইনাস 8। কি অঙ্কগুলো একটু লম্বা হবে, কিছু করার নেই। ঠিক আছে, লম্বা অঙ্কগুলো দেয় না সাধারণত, লম্বা অঙ্কগুলো দেয় না সাধারণত, কারণ ওই x মাইনাস 1/x এর যে ম্যাথগুলো থাকে না, ওগুলো যারা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে ওগুলো আমি করে দেবো, তো হয়ে যাবে। যেটাকে মাল্টিপ্লাই করে নেবে, পারবে না করতে? কিছু নাই আর, কি একই জিনিসে করবো, আসল জিনিসে ঢুকিয়ে নেবে। বুঝতে পারলাম কি না? কি হবে এখানে 6 মাইনাসটা আছে, খেয়াল রাখবে শুধু এখানে কি খেয়াল রাখবে, সামনে মাইনাস আছে, অ্যানসারটা ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে? পরের লাইনে ব্র্যাকেটটা তুলে সবগুলো সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা শুধু মাথায় রাখবে। কি বললাম, যেহেতু মাইরে মাইনাস আছে, যদি মাইনাসের জায়গায় যদি ব্র্যাকেট দিয়ে না করো তাহলে পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। যদি করার সময় মাইনাস 6 ধরে করবে না, এখানে মাইনাস 6y ধরে করবে না, তাই না? ভুল হবেই। ওই যখনই বলেছি যে ম্যাথের সামনে মাইনাস থাকবে আর এরকম মাল্টিপ্লাই থাকবে বা কোনো ক্যালকুলেশন থাকবে, ক্যালকুলেশনের অ্যানসারটা ব্র্যাকেটে রেখে রাখবে, আরেকটা লাইন লিখে তারপর ব্র্যাকেটের মাইনাসটা ক্যালকুলেট করবে। ডবল ক্যালকুলেশন আছে, মাইনাসও মাল্টিপ্লাই আছে, এটাও মাল্টিপ্লাই আছে। আমি কি বললাম, আগে এটাকে মাল্টিপ্লাই করবে তারপর মাইনাসটা মাল্টিপ্লাই করবে। কথা বুঝতে পারলে? প্রথমে যদি মাইনাস মাল্টিপ্লাই করো তাহলে ভুল হওয়ার চান্স আছে, তাহলে ভুল হওয়ার চান্স আছে। ওই জন্য আমি আগে এটাকে আগে এটাকে করে নেবো মাল্টিপ্লাই, তারপর মাইনাসটাকে ওর ভিতরে ইনক্লুড করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা বুঝতে পারে না যে এখানে দুটো ক্যালকুলেশন আছে, ভাবে শুধু মাল্টিপ্লাই আছে, ব্যাস হাফ ক্যালকুলেশন হয়ে গেল। শুধু মাল্টিপ্লাই নেই, এটার সাথে এটা মাল্টিপ্লাই আছে, তার সাথে মাইনাসটাও মাল্টিপ্লাই আছে, মাইনাসটাও মাল্টিপ্লাই আছে। ওই মাইনাসটা পরের লাইনে করবো, এখানে আরেক লাইন হবে, ওই লাইনে এখানে মাইনাসটাকে তুলে ব্র্যাকেটটা তুলবো, টাইম চেঞ্জ হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? চলো পরে কি আছে নেক্সট ম্যাথটা একটু পড়ো। 23 না কত, 25 না, বলো। a square minus b square the whole cube a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল কিউব plus b প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল কিউব প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল কিউব বাই a মাইনাস b তার হোল কিউব প্লাস b minus c তার হোল কিউব প্লাস c minus a তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে কথা আমরা কি দেখছি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে, তাই না? নিচেও কি আছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে, তাই না? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আমরা কি করেছিলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব দিয়ে আমরা জিনিস পড়েছিলাম কি ছিল, যে মাইনাস 3abc দিয়ে একটা কন্ডিশন পড়েছিলাম না, যে যদি আমার a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, কি বললাম, a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কি হয়, 0 হয়, তাই তো? এখান থেকে আমরা কি পেয়েছিলাম, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কি হয়, 3abc হয়, তাই তো?
a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যালু কি পেয়েছিলাম 3abc, তাই তো? এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে a কিউব a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল কিউব প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল কিউব প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল কিউব, এরকম হবে, তাই তো? এখন উপরটা করছি, তাহলে এখানে কি দাঁড়াবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি 3abc শুধু লিখতে পারি। তাহলে কত হবে 3 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? 3abc a b কত c, ঠিক আছে? এবার কি হবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস, তাহলে কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, বুঝতে পারলে জায়গাটা? b প্লাস c ইনটু b মাইনাস c আর c মাইনাস a ইনটু c মাইনাস c প্লাস a ইনটু c মাইনাস, বুঝতে পারলাম? এরকম ক্লিয়ার হলো। সেম ভাবে এগেন আমরা নিচেরটাকেও সেম ভাবে ভাবতে পারি না এখান থেকে, ঠিক আছে? যে কি বলতে পারি a মাইনাস b তার হোল কিউব প্লাস b মাইনাস c তার হোল কিউব প্লাস c মাইনাস a তার হোল কিউব, তাই তো? তাহলে কত হবে এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব c কিউব, তাহলে এখানে হতে পারে 3 ইনটু a মাইনাস b b মাইনাস c আর c মাইনাস a, এটা পেলাম 3abc। তাহলে এই দুটো যদি আমি এখানে ধারাটাকে এখানে ফলো করি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াবে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল কিউব প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল কিউব প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল কিউব বাই a মাইনাস b তার স্কয়ার প্লাস b মাইনাস c তার স্কয়ার প্লাস c মাইনাস a তার কি স্কয়ার, বলছে কিউব ছিল, কিউব স্কয়ার। তো এর বদলে আমি কি পেলাম, এটা পেলাম, তাই তো? 3a plus b a minus c, b plus c b minus c, c minus c plus a c minus a, বাই কত হবে a plus minus b b minus c আর c minus a, তাহলে a minus b minus c কেটে গেল, b minus c c minus c কেটে গেল, c দিয়ে c কেটে গেল, কি বলতে থাকলো a plus b into b plus c into c minus c plus কি a, নাকি না? তাহলে কিউব করে দেবো, a plus b plus c তার ইকুয়াল কত দেওয়া আছে 1 1, তারপর কি দেওয়া আছে ab plus bc plus c কি দেওয়া আছে -1, তারপর কি দেওয়া আছে abc ইকুয়াল টু -1, এই তিনটা দেওয়া আছে, তাই তো? চেয়েছে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কি করব আমরা আমরা জানি যে a কিউব, এক কাজ করো এখান থেকে করো, আমরা কি জানি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাই তো? মাইনাস 3abc ইকুয়াল টু কি হয় a কি বলে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাই তো? মাইনাস ab মাইনাস bc আর মাইনাস ca, বুঝতে পারলে? তাহলে এখানে যদি আমি চেয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব চেয়েছে, তার মানে এটা রেখে দিয়ে বাকিগুলোকে আমরা কি করব ভ্যালুগুলো পুট করব। তাহলে abc ভ্যালু কত আছে -1, তাই তো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, abc ভ্যালু কত -1, a প্লাস b প্লাস c ভ্যালু কত 1, তাই না? এবার দেখো এখানে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে আছে, তাই না? নাকি না? আর এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে ab প্লাস bc প্লাস ca, কোন অংশ আছে কি না? এই মাইনাসটা কমন নিয়ে এখানে চলে আসছে, তাহলে এটা আমার মানে কত -1, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3, নাকি না? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত হবে মাইনাস অফ -1, তাহলে কত হয়ে যাবে +1 হয়ে যাবে, কত হয়ে যাবে এটা +1 হয়ে যাবে, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে গেল না, এইটা কি করব? এই জায়গাটার জন্য আমাকে একটা এক্সট্রা ক্যালকুলেশন এখানে করতে হবে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল কত 1, বোথ সাইডে স্কয়ার করে দাও, তাহলে কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাই তো?
তারপর প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca মনে আছে ইকুয়াল কত 1 এখান থেকে এর ভ্যালু জানি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল কত হবে 2 ইনটু -1 তাই না 2 ইনটু -1 তাহলে কত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কত হলো এটা -2 হয়ে যাবে ওই পারে কত হবে +2 হয়ে যাবে না না প্লাস মাইনাসে -2 ওই পারে গেলে কত হবে +2 একবারে করে দিলাম তাহলে এখানে কত হলো বেসিক্যালি आंसर 3 তাহলে আমি কি পাবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3 ইকুয়াল কত হলো 3 প্লাস 1 ঠিক না a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল কত হলো 3 যদি আসে মাইনাস হয়ে যাবে 3 কেটে যাবে প্লাস মাইনাস তাই না এখানেও বোথ সাইডে প্লাস মাইনাসে কেটে দেওয়া যায় না কাটে ভালো ঠিক আছে এটা হয়ে গেল আমার অ্যানসার এবার তুমি জিজ্ঞেস করবে কি তাহলে স্যার কেমন করে বুঝবো যে এখানে আমাকে হোল স্কয়ার করতে হবে ওই জন্য আমি প্রথমে করিনি যে আমাকে দেখি কোথায় আটকাচ্ছে আমার এখানে এসে আটকাচ্ছে এই ম্যাথটা যদি এক্সামে আসে তুমি পুরোটা তো করে নেবে এইখানটা এসে আটকে যাবে তাই না এই লাইনটা কথা বুঝতে পেরেছো এই লাইনটা এসে আটকাবে যদি আটকাতে এখানে আটকাবে না কোথাও আটকাবে না এবার আমরা কি জানি a + b + c এর হোল স্কয়ার আমরা কি জানি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার তাই না আর ওখানে a b b c c আছে তাহলে বুঝে গেলাম যখন হোল স্কয়ার করলে আমার a স্কয়ার + b স্কয়ার c স্কয়ার ভ্যালু চলে আসবে এবার প্র্যাকটিস কোন একটা টাইপকে তুমি যতবার প্র্যাকটিস করবে সেটা তত বেশি বোঝা গেল a প্লাস কত 27 তাই তো a প্লাস b plus c হ্যাঁ equals 15 and a square plus b square plus c square equals to 83. Find the value of a cube plus b cube plus c cube minus a 3x. cube plus b cube plus c cube Minus 3x. c b c এর ভ্যালু চেয়ে যাবে তো ইকুয়াল টু কত তাহলে ওই একই জিনিস ঠিক আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দেওয়া আছে আমার লাগবে a b b c c a তাই না কারণ এই ফর্মুলার মধ্যে কি আছে a plus b আমরা কি জানি a cube plus b cube plus c cube plus minus 3abc equal to কি আছে a plus b plus c into কি বললাম a square plus b square plus c square minus ab minus bc minus ca মাইনাস ফর্মুলাটা কি চলে আসে ab bc ca ab plus bc plus ca ওটা কার মধ্যে থাকে আবার হোল স্কয়ারের মধ্যে থাকে তো এখান থেকে আমাকে হোল স্কয়ার থেকে আগে বের করে নিতে হবে a plus b plus c তার হোল স্কয়ার ইকুয়াল কত 15 তাহলে কি হবে স্কয়ার a cube plus b cube plus c cube. না এটার উপর বোথ সাইডে স্কয়ার করলাম না ওখানে কিউব হবে ও আচ্ছা হ্যাঁ c কিউব তাহলে কত হবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত 2 to 5 তাহলে এখানে কত হবে এটার ভ্যালু কত 83 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত 2 to 5 তাহলে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত হবে 2 to 5 minus 83 তাই না কত হবে 3 থেকে 5 গেলে 2 8 থেকে 12 কত হবে 4 না 8 না 9 না 2 4 তাহলে 140 2 by 2 71 আছে দেখো তো হ্যাঁ কত কত 71 প্লাস এই ভ্যালুটা এখানে বসবে মাইনাস কমন নিয়ে এটার ভ্যালু জানি আর এটার ভ্যালু জানি বসে দেব অ্যানসার হয়ে গেল বুঝতে পারলাম একই আছে দুটো 25 26 সলিউশনের একই ওখানে a স্কয়ার b স্কয়ার c ছিল না a b b c c এ দেওয়া ছিল এখানে a b b c c এ দেওয়া নাই a স্কয়ার b স্কয়ার c দেওয়া আছে একই ম্যাথ একই কনসেপ্ট ওখানেও হোল স্কয়ার করতে হচ্ছিল এখানেও হোল স্কয়ার করতে হচ্ছে বুঝতে পারলাম ক্লিয়ার হলো চলো স্যার ফ্রাইডে কত নাম্বার এটা জানো কয়টা বললাম 28 27 লাস্টে করাচ্ছে একই ম্যাথ আছে 27 টা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা মার্ক করে কত স্টার্ট দিয়ে দাও ইকুয়াল কত 47 দেওয়া আছে না x কিউব প্লাস 1 বাই x কিউব চেয়ে যাবে তো এইটুকু তো সিওর যে এখান থেকে এখানে ডাইরেক্ট তো যেতে পারবো না এটা বের করতে করতে লাগবে কি আমার x প্লাস 1 বাই x এর ভ্যালু লাগবে এটা হলো বেসিক কনসেপ্ট আমার x প্লাস 1 বাই x এর যদি ভ্যালু পেয়ে গেলাম এই ফর্মুলায় বসাবো ম্যাথ শেষ
তাহলে আগে আমাকে কি করতে হবে, যেটা জানি এখান থেকে আগে x প্লাস 1 বাই x এর ভ্যালু বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো? এখানে যেটা প্রথমে এই ফার্স্ট ম্যাথ করলাম আজকে, প্রথম ম্যাথটা যেখানে x মাইনাস 1 বাই x এর ভ্যালু বের করলাম, রেকর্ড করিনি কিন্তু করেছি, ওইটা যদি ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে পারবো, সেম কনসেপ্টটা। কথা বুঝতে পেরেছো? কিরকম জোর করে আমি কি করলাম, আমার প্লাস লাগবে তো, আমার কার ভ্যালু লাগবে, x মাইনাস 1 বাই x লাগবে না x প্লাস 1 বাই x লাগবে? তাহলে আমি 2ab টা কি নেব, প্লাস নেব। তাহলে প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার জোর করে নিলাম, ইকুয়াল কত 47। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এটা কাটাকাটি করলে 2 হয়, আলটিমেটলি আমি কি নিয়েছি 2 নিয়েছি, তাহলে এখানে কত নিতে হবে, 2 নিতে হবে। সেম কনসেপ্ট, ওই জন্য ওটা শেখালাম, সবগুলো হয়ে যাবে একবারে, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার কি হোল স্কয়ার ইকুয়াল কত হবে 49, এটা হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেল। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল কত হলো 7, 7 স্কয়ার 49 না, তো রুট অফ 49 কি হবে 7, এটা পেয়ে গেলাম। এখান থেকে আবার কি করব, সেম ভাবে তুমি ওই আগে যে প্রথম যে ম্যাথটা করলাম না, সেকেন্ড মেথডটা করতে পারো যেটাও করেছিল, ওইভাবে এটা হবে। মোট কথা x প্লাস 1 বাই x বের করতে হবে, ওখানে x মাইনাস 1 বাই x ভ্যালু বের করেছি, এখানে x প্লাস 1 বাই x বের করতে হবে, একই ভাবে হবে। করার পর ওই ভ্যালুটা আবার এখানে বসাতে হবে, লম্বা অঙ্ক আছে, ওইভাবে করতে পারো, ঠিক আছে? তাহলে কত হলো, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারকে আমি আবার জোর করে কি করতে যাচ্ছি, হোল স্কয়ার নিতে যাচ্ছি। তাহলে কত দিয়ে করব, প্লাস দিয়ে না মাইনাস দিয়ে, প্লাস দিয়ে, কারণ আমার x প্লাস 1 বাই x চাই। যদি এই অঙ্কটা এরকম চাইতো না, x কিউব মাইনাস 1 x কিউব কত, সেম ম্যাথ, শুধু একবার এটা চাইছে একবার এটা চাইছে, ধরো তাহলে এখানে মাইনাস 2ab শুধু নিয়ে নিতাম, আমার ম্যাথ হয়ে যেত। কি নিয়ে নিতাম, মাইনাস 2ab। কথা বুঝতে পেরেছো? কিন্তু আমি যদি প্লাস দিয়েছি তাহলে আমি শুধু প্লাস নেব, তাহলে আমাকে হোল স্কয়ারটা কিসে আসবে, প্লাসে আসবে। এখানে a প্লাস b হবে না a মাইনাস b হবে, কে ডিসাইড করে, 2ab ডিসাইড করে না। কথা বুঝতে পারলে? তাহলে এখানেও কি নেব, প্লাস 2 নেব, বোথ সাইডে প্লাস 2 নেওয়া হয়ে গেল। তাহলে এখানে কত হবে, x স্কয়ার x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার চলে এলো, এখানে স্কয়ারটা হবে না, ভুল লিখেছি, তাই না? স্কয়ার হবে, এটা a স্কয়ার, এটাকে b স্কয়ার ধরছি, তাহলে এখানে a আর b শুধু বসবে না, স্কয়ারটা বসবে। ক্লিয়ার হলো? ইকুয়াল কত হলো 9, তাহলে x প্লাস 1 বাই x হলো কত হয়ে গেল 3। এবার এটাকে বোথ সাইডে কিউব করে, বোথ সাইডে কি করব, হোল কিউব করে দাও, তাই না? তাহলে কত হবে, x প্লাস 1 বাই x, সরি x কিউব প্লাস 1 বাই x কিউব, তাই তো, প্লাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x ইকুয়াল কত হবে 27। এটার ভ্যালু আবার কত বলেছো না, এটা বারবার আসবে, দুবার আসে কিউবের ক্ষেত্রে, এখান থেকে কিউব করলে আরেকবার আসবে, ঠিক আছে? তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব প্লাস এটা কেটে যাবে 3 হয়ে যাবে, ইনটু কত আবার 3 ইকুয়াল কত 27। x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল কত 27 মাইনাস 9 কত 80। বুঝলাম? সেম ম্যাথ প্রথম যেসে করালাম। তাহলে এই ম্যাথটাই যদি কি হতো, এটা দিত, ঠিক আছে, এটা না দিয়ে এটা দিত, তাহলে কি করতাম, শুধু এই লাইনটা এখান থেকে চেঞ্জ হয়ে যেত, তাই তো? কি হয়ে যেত, চেঞ্জ হয়ে গিয়ে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 7 হলো। কনসেপ্টটা বুঝে না ভালো করে, তাহলে সব পারবে, হয় প্লাসে থাকবে নাহলে মাইনাস থাকবে, তাই না? আমি হয় এখান থেকে হয় x প্লাস 1 বাই x এর ভ্যালু বের করব, বা x মাইনাস 1 বাই x এর ভ্যালু বের করব, তাই তো? x মাইনাস 1 টা প্রথমেই করলাম, তাই তো, আর x প্লাস এখন করলাম, তো আমি আরেকবার রিকল করে দিচ্ছি, এত জোর দিতে একই আসবে। এবার আমার চাই হচ্ছে x মাইনাস 1 বাই x, আমি এবার এটা করছি, তাহলে কি করব, আমি এটাকে a মাইনাস b এর হোল স্কয়ারে করব, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2ab নেব, তাই তো? কি নেব, মাইনাস, এইও কি নেব, মাইনাস নেব, বুঝতে পারলে? তাহলে x স্কয়ার প্লাস 1 x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ার ইকুয়াল কত হলো, কত হলো 5। তাহলে x মাইনাস 1 বাই x হলো কত হবে, রুট ওভার অফ 5। তারপর আবার বোথ সাইডে কিউব করে, ঠিক আছে? এখানে এমন ভ্যালুই দেবে তখন যেটা এখানে রুট না আসে, ওখানে এরকম ভ্যালু যেমন ওটাতে আসেনি এটাতেও আসবে না, বুঝতে পারলে কি বললাম? যেহেতু সেম ভ্যালু নিয়ে করছে, রুট চলে এলো, রুট আসলে রুট থাকবে, কি করা যাবে?
নর্মালি থাকে না, এমন ভ্যালুটা থাকবে যাতে রুট না আসে। বুঝতে পারছো? এবার আবার বোথ সাইডে হোল কিউব করলে আমার কনসেপ্ট হয়ে গেল। তারপর সেম শুধু এখানে মাইনাস বলবে, এখানে মাইনাস বলবে, এখানে তো বুঝতে পারলাম? সেম ম্যাথ, দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো? 31 বলেছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 বলে দিয়েছে, আর বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কত 3abc, তাই তো? আর যদি দেওয়া আছে না, এবার ম্যাথটা একটু বলো কি আছে। a প্লাস b তার হোল স্কয়ার না মাইনাস a plus b হোল স্কয়ার, তারপর by ab plus bracket b plus c তার হোল স্কয়ার মাইনাস bc yeah, প্লাস c প্লাস a whole square বাই 3 ca 3a না ca 3 ca ca সেই বল। এটা কি হলো হঠাৎ করে? ঘর বড় হয়েছে না একটু, ক্লিয়ার হলো এটা? তাহলে কি করবো এখানে দেখো, স্কোয়ার দিয়েছে তাই তো? স্কোয়ারের তো এখানে নাই কনসেপ্ট, এখানে কিউবের কনসেপ্ট আছে। স্কোয়ার আছে কি না? এখানে কি করব, a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত 0 ছিল, তাহলে a প্লাস b এর ভ্যালু কত হবে মাইনাস c, b প্লাস c এর ভ্যালু কত হবে মাইনাস a, আর c প্লাস a এর ভ্যালু কত হবে মাইনাস b, তাই তো? এখানে বসিয়ে দাও মাইনাস c তার স্কয়ার বাই ab, বুঝলে? বুঝলে? মাইনাস a তার স্কয়ার বাই bc প্লাস মাইনাস b তার স্কয়ার বাই ca হলো। তাহলে কি দাঁড়ালো এখানে c স্কয়ার বাই ab প্লাস a স্কয়ার বাই bc প্লাস b স্কয়ার বাই ca। তার নিচে কমন গেলে কত হবে a b c যাবে, তাই না? এলসিএম কি হবে abc, তাহলে abc থেকে ab এখানে আসবে কি থাকবে c, c ইনটু c স্কয়ার কত হবে c কিউব, এরকম করে এটা আসবে a কিউব, এরকম করে এটা আসবে b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব চলে এলো, তাই না? তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর কি দেওয়া আছে এখানে 3abc বাই abc কেটে গেল, কত হলো 3। সুন্দর অঙ্ক, ওই ম্যাথ করতে পারলাম, কিছু নেই ম্যাথ, সুন্দর না ম্যাথটা? শুধু কি প্র্যাকটিস করে মনে রাখতে হবে আমাকে যে এই ম্যাথটা যখন করেছিলাম স্কয়ার স্কয়ার দিয়েছিল, দেখতে একই একই লাগছে, এখানে xy দিলে কোনো অসুবিধা আছে কি? ab এর জায়গায় xy করে দিল, pq করে দিল, কিন্তু ওভারঅল দেখতে সেম থাকবে যে স্কয়ারের নিচে ab, স্কয়ারের নিচে bc, স্কয়ারের নিচে ca, যে দুটোর প্লাসের স্কয়ার ওটারই মাল্টিপ্লাই, দেখতে একই রকম হবে, ঠিক আছে? তার মানে ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই কি করবো আমরা, এখান থেকে তিনটে ভ্যালু বের করা, এটা শুধু ট্রিক্স ছিল। মানে এই লাইনটা যে করে নিল আর অঙ্ক আটকাবে না, এবার পরপর আমরা দেখে দেখে করলেই হয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট 30 কত বললাম 31 32, সাম অফ টু নাম্বার কত বলেছে 7। আমি ধরে নিলাম সাপোজ x প্লাস y ইকুয়াল কত 7, তারপর And the sum of their cubes is 132. সাম অফ देयर কিউবস, হ্যাঁ সাম অফ देयर কিউবস কত 133. 133, এরকম বলেছে না? কি চেয়েছে এবার Find the sum of their squares. সাম অফ देयर স্কয়ারস, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার চেয়ে, তাই তো? পারবে না করতে? x প্লাস y বের করতে হবে কোনোভাবে, কি করতে হবে কোনোভাবে x প্লাস, এটাই চেয়েছে তো না? কি বললাম কোশ্চেন একবার পড়ে লাস্টের দিকটা, ফাইন্ড Find the sum of their squares. সাম অফ देयर স্কয়ারস, হ্যাঁ ঠিকই আছে। আর কিছু চাইছে ওর সাথে না, ওটাই শুরু চাইছে? আচ্ছা একটু জোর করে করতে হবে তো। দেখো ভালো করে বুঝবে হ্যাঁ এই জায়গাটা, যদি আমরা এটা প্রতিকে হোল স্কয়ার করি তাহলে কি চলে আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ab প্লাস ইকুয়াল টু 49, তাই তো? তাহলে এখান থেকে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত হবে 49 মাইনাস 2xy। আমি xy ভ্যালু জানি না, xy ভ্যালু জানি না, অঙ্ক এখানেই হয়ে যেত, ম্যাথ এখানেই শেষ। এই xy এর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে তার মানে আমাকে কি করতে হবে xy টাকে বানাতে হবে, কথা বুঝতে পেরেছো? তাহলে কোথা থেকে পাবো x প্লাস y তার কি হোল কিউব, তাই না? মাইনাস তোমার এক্সপ্যানশনের ফর্মুলাটা কি ছিল a কিউব প্লাস b কিউবের, মনে করো এগুলো হ্যাঁ মাইনাস 3ab ইনটু ab টা x না লিখে ab লিখেছি, দাঁড়াও
হলো ইকুয়াল টু কত 133 এটা হলো কত 7 তাই না xy এখানে কত হবে আবার 7 তাহলে কত হলো 133 বুঝতে পারছো এখানে এখানে xy ভ্যালু কত আসছে ক্যালকুলেট করলে xy চলে আসবে এখানে আরামে চলে আসবে কত হচ্ছে xy ভ্যালুটা 10 বাস এই 10 টাকে এখানে রিপ্লেস করে দাও আসল জিনিসটা তো বুঝিয়ে দিলাম শুধু ক্যালকুলেট করতে হবে 7 এর কিউব বসাবে 21 বসাবে 7 এর কিউবটাকে ওদিকে মাইনাস করবে 21 দিয়ে ডিভাইড করবে 10 চলে আসবে বুঝতে পারলে ইকুয়াল টু কত 49 মাইনাস 2 ইনটু 10 তাই তো কত হবে 20 হ্যাঁ কি না তাহলে কত অ্যানসার আসলো কত 29 বুঝতে পারলাম ক্লিয়ার হলো এটা করতে করতে দেখলাম এখানে আমার xy আটকাচ্ছে তাহলে xy বার করতে হবে এটা দিয়েছে এটা না এমনি তো দিতে দেবে না ইউজ আছে বলে না দিয়েছে ক্লিয়ার আছে নেক্সট 33 পড়ো If x equals to 9 plus 4 root 5. x ইকুয়াল এই কত নম্বর এটা 33 না স্টার মারো আর এই এখন যেটা করলাম 32 ওটাতে দুটো রাইট মারো কিন্তু 33 টা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ বলো x ইকুয়াল কত হবে আছে 9 plus হ্যাঁ 9 9 plus প্লাস 4 root 5. 4 রুট 5 তারপর Find the value of x root x minus 1 by root x. এটা কত দিল তাই তো তাহলে বুঝতে পারছো এটা x জানি আমার কি লাগবে 1 বাই x লাগবে তারপর তো আমি অঙ্ক এগাতে পারবো তাহলে 1 বাই x বের করব সার্চের নিয়ম মনে পড়লো 9 প্লাস 4 রুট 5 এটা কিন্তু দিতে পারে এটা সার্চ আর এক্সপোনেনশিয়াল কম্বাইন্ড রাখবো একটা দিয়ে দিল দুটোই হয়ে গেল কত যাবে 9 মাইনাস 4.5 এটা তোমার করা হয়নি না করে দেবো 9 প্লাস 4 রুট 5 অপোজিট সাইড দিয়ে উপর নিচে করবো বলেছিলাম 9 মাইনাস 4 রুট 5 বুঝতে পারলে 9 মাইনাস 4 রুট 5 কত হবে 9 এর স্কয়ার মাইনাস 4 রুট 5 তার কি স্কয়ার 9 মাইনাস 4 রুট 5 বাই কত হবে 81 মাইনাস 4 4 যা 16 16 5 যা 80 83 9 মাইনাস 4 রুট 5 হলো তাই তো নিচে 1 চলে এলো না 1 বাই x হলো এটা চলে এলো বুঝতে পারলে এত তো কোনো অসুবিধা নেই আমার লাগবে কোনটা আমার লাগবে রুট x মাইনাস 1 বাই রুট x ঠিক আছে কি করব think x minus 1 by x তাহলে কত হবে 9 plus 4 root 5 minus 9 minus 4 root 5 minus এর জন্য ব্র্যাকেট তাই তো কত হবে 9 plus 4 root 5 minus 9 plus 4 root 5 9 9 কোথায় গেল 8 root 5 কত হলো 8 root 5 কথা বুঝতে পারলে কোনো অসুবিধা এটা কোনো অসুবিধা আচ্ছা আর যদি x into 1 by x তো কেটে কোটা ওটা 1 ই আসবে ওটা কোথায় না ab এখানে নামার দরকার পড়বে না মানে ab থাকলে দিতে হতো বুঝতে পারলে এতটুকু করতে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার কি করে রুট অফ x minus 1 by root of x আসবে সেটা ভাবো আমি একটা বার করে রাখলাম x আমরা এটা বার করে রাখলাম এনিথিং এখানে x plus 1 by x লাগবে না প্লাস করো ঠিক আছে প্লাস 9 মাইনাস এত 9 টা কাটবে না কোনটা কাটবে 4 রুট 4 টা কেটে কত হলো 80 ঠিক আছে তাহলে এখানে কত হলো 18 মাইনাস 2 কত হবে 60 তাহলে রুট x মাইনাস 1 বাই রুট x তার হোল স্কয়ার করলে কত হলো 16 তাই তো তাহলে রুট x মাইনাস 1 বাই রুট x ইকুয়াল কত হবে রুট ওভার অফ 16 তাহলে কত হবে आंसर 4 4 আছে না প্লাস মাইনাস 4 দিয়েছে এবার 4 শুধু 4 দিয়েছে তো বুঝতে পারলাম ক্লিয়ার হলো প্র্যাকটিস এবার পুরো প্র্যাকটিস ঠিক আছে বইয়ে যেটা করেছে বই একটু ছোট করেছে আমি যেভাবে এতক্ষণ ধরে ম্যাথ করেছি দুটো চ্যাপ্টার ধরে আমি সেটা করলাম তাই না বুকে কি করেছে
বুকে করেছে হচ্ছে ও আগে এক্স স্কোয়ার বার করেছে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার পেয়ে গেলে ওখান থেকে 1/x² পেয়ে যাবো। না সরি ভুল বললাম, এক্স থেকে রুট এক্স ধরে নিয়েছে, এক্স স্কোয়ার বলছে রুট এক্স নিয়ে নিয়েছে, তাহলে এটার উপর রুট মানে এটার উপর রুট হয়ে যাবে, তাই না? দিয়ে ওখান থেকে করেছে, আমার মনে হয় যেভাবে করে সেভাবে করাটাই বেটার, ঠিক আছে? শুধু এই জায়গাটা আমার খেয়াল হলো কি, যে আমি যদি এখানে হোল স্কোয়ার নিই, এ আর বি তো সবসময় প্লাসেই আছে, ওই জন্য আমি এখানে প্লাসটা এ প্লাস বি বার করেছি। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? কোনো অসুবিধা? তাহলে এইটুকুই।